কার্লো অ্যানচেলত্তিকে বলা হয় মাস্টার ট্যাকটিশিয়ান এবং কেন তিনি মাস্টার ট্যাকটিশিয়ান তার আরও একটা ঝলক দেখা গেল ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 32 এর ব্রাজিল জাপানের মধ্যকার ম্যাচে। ফার্স্ট হাফে জাপান 1 গোলে এগিয়ে, সেকেন্ড হাফে ব্রাজিল ট্রিমেন্ডাস প্রেসারে খেলায় ফিরতে খেলায় জিততে তাদেরকে গোল করতে হবে এবং সেকেন্ড হাফে কার্লো অ্যানচেলত্তি প্রথম যে চেঞ্জটা করলেন, পাকেতার পরিবর্তে মাঠে নামালেন ইয়াং এনরিককে এবং দ্বিতীয় যে চেঞ্জটা করলেন কুনিয়ার পরিবর্তে মাঠে নামালেন মার্তিনেল্লিকে। ফার্স্ট হাফে জাপান এত সুন্দর লো ব্লক করেছে এবং সেই লো ব্লকে বারবার ব্রাজিল আসলে আটকে যাচ্ছিল। বল পজিশনে তারা এগিয়ে, বল তাদের পায়ে, কিন্তু কোনোভাবেই জাপানের ডিফেন্স তারা ভাঙতে পারছিল না, কোনোভাবেই না। ভিনিসিয়াস জুনিয়র চেষ্টা করছিলেন, এরপর পাকেতা চেষ্টা করেছেন, কিংবা রায়ান রাইট সাইড থেকে চেষ্টা করেছেন, কেউই কিছু আসলে করতে পারছিলেন না। উল্টো যেটা হয়েছিল সেটা হলো কাউন্টার অ্যাটাকে সানো অল অফ এ সাডেন তিনি গোল করে ফেলেন। এলিসন বেকার শট ঠেকাতে পারেননি এবং সেখানে ডেফিনেটলি কাসেমিরোর তো ভুল ছিল। সেকেন্ড হাফে গিয়ে তারা তাদের খেলার স্টাইলে পরিবর্তন আনে এবং ডেফিনেটলি সেটা তো অ্যানচেলত্তির ট্যাকটিক্স। লং বলে খেলা শুরু করো, অর্থাৎ থ্রু পাস দিয়ে হচ্ছে না, তাহলে কি করার, লং বলে খেলা শুরু করো, ডিবক্সের ভেতরে বল ফেলা শুরু করো এবং এই ট্যাকটিক্স অ্যাপ্লাই করে কিন্তু ব্রাজিল সফল হলো। পরপর 3টা চান্স, একটা চান্স ছিল গিমারায়েজের হেডার, দুর্দান্ত একটা হেডার ছিল তার, বলটা বাড়িয়েছিলেন দানিলো, চমৎকার ক্রস, দুর্দান্ত হেডার, সেটা আসলে গোল হয়নি। কিন্তু তারপরে গ্যাব্রিয়াল যখন ক্রসটা করলেন বক্সের ভেতরে, কাসিমিরো চমৎকার হেডারে দলকে আসলে সমতায় আনলেন। সো এই যে খেলার স্টাইলে পরিবর্তন করে ফেলাটা, জাপানের যে লো ব্লক, তাদের যে জোনাল মার্কিং, সেটাকে ভাঙতে গেলে আসলে লম্বা বলে খেলতে হবে, ক্রস করতে হবে ডিবক্সের ভেতরে, সেটা ব্রাজিল করা শুরু করে এবং লিটারালি সেকেন্ড হাফে গিয়ে ব্রাজিলের মতো খেলা শুরু করে এবং যে গোলটা হয়েছে মার্তিনেল্লি শেষ মুহূর্তে, অর্থাৎ শেষ বাঁশি বাজার একটু আগে, সেই গোলটাও তৈরি করে দিয়েছেন গিমারায়েজ। অসাধারণ খেলেছেন এই ম্যাচে। শুধু এই ম্যাচে না, আমার মনে হয় যে গ্রুপ পর্বের 3টা ম্যাচ এবং এই ম্যাচ 4টা ম্যাচেই গিমারায়েজ অসাধারণ ফুটবল খেলেছেন। ওয়েল, ভিনিসিয়াস জুনিয়র ওয়ার্ল্ড কাপে তার 5ম গোলটা পেতেই পারতেন। হি ওয়াজ আ বিট আনলাকি, কারণ তার নেওয়া শটটা সাইড পোস্টে গিয়ে আসলে লেগেছে, নাহলে 5ম গোল তার আসলে হয়ে যেত। জাপান কখনো আসলে বিশ্বকাপের নকআউট পর্বে জেতেনি, বাট এই জাপান যে ব্রাজিলকে টাফ টাইম দেবে সেটা আসলে অনুমান করাই যাচ্ছিল, কারণ জাপান আসলে গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের এগেনস্টে 2-2 গোলে ড্র করেছে, দুর্দান্ত ফুটবল খেলেছে। সুইডেনের এগেনস্টে তারা 1-1 গোলে ড্র করেছে। লাস্ট 10টা ম্যাচে ইউরোপিয়ান সাইডের কাছে জাপান আসলে হারেনি। তো সেই কারণেই এটা অনুমান করাই যাচ্ছিল যে জাপান আসলে সহজে ছাড়বে না। সেই ক্ষেত্রে জাপানের ডিফেন্স ব্রাজিল আসলে কেমন করে ভাঙবে, সেই জায়গাটাতে অনেকে নেইমারের কথা চিন্তা করছিলেন যে নেইমারকে প্রয়োজন পড়বে, কিন্তু কার্লো অ্যানচেলত্তি তিনি আসলে এই প্রথম সেম 11 নামিয়েছেন। মানে সচরাচর তিনি আসলে সেম 11 নামান না, আনচেঞ্জড 11 নিয়ে তিনি খেলেন না, কিন্তু এবার তিনি খেলেছেন জাপানের এগেনস্টে এবং তারপরে যে চেঞ্জগুলো তিনি করেছেন সেই চেঞ্জগুলো ফলপ্রসূ হয়েছে। সেকেন্ড হাফে ব্রাজিল অনেক বেশি অ্যাগ্রেসিভ ফুটবল খেলেছে, অনেক বেশি অ্যাটাক করেছে এবং সেখান থেকেই তারা 2টা গোল আদায় করে নিয়েছে। সো 1-0 থেকে পিছিয়ে 2-1 ম্যাচ জেতাটা সহজ না এবং সেই কাজটা ব্রাজিল করেছে এবং সেই কারণে তারা অনেকটা নির্ভর। এবং জাপানের আরেকটা দারুণ টেকনিক ছিল, সেটা হচ্ছে যে প্রফেশনাল ফাউল। তারা সব মিলে 13টা ফাউল করেছে এবং প্রত্যেকটা ফাউল এমন সময় যখন আসলে ব্রাজিল প্রেস করছে, ব্রাজিল ভেতরে ঢোকা শুরু করবে, ঠিক ওই মুহূর্তে ফাউল। সো এরকম 13টা ফাউল করেছে, যেটাও আসলে তাদের জাপানের একটা ট্যাকটিক্স ছিল। সো জাপানের এটাই টেকনিক ছিল যে তারা ডিফেন্সটা দুর্দান্ত করে যাবে, লো ব্লক ক্রিয়েট করবে এবং ট্রানজিশনাল যে ফেজ আসবে, ট্রানজিশনালে তারা এত দ্রুত আসবে, সেখান থেকে তারা রেজাল্ট বের করবে, যেমনটা তারা করেছিল ফার্স্ট হাফে, কিন্তু সেটা আসলে সেকেন্ড হাফে তারা আর করে উঠতে পারেনি। সো ব্রাজিল চলে গেল রাউন্ড অফ 16-এ। এখন রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হবে নরওয়ে এবং আইভরি কোস্টের মধ্যকার ম্যাচে যেই দল জিতবে সেই দলের। সো দেখার ব্যাপার যে সেই ম্যাচে ব্রাজিল কেমন করে, বাট ইনজুরি একটা বড় কনসার্ন হয়ে যাচ্ছে ব্রাজিলের জন্য। নেইমার ইজ নট ফুললি ফিট, সেটা তো বোঝাই যাচ্ছে। রাফিনা নেই ইনজুরির কারণে। কাসিমিরো তিনিও আসলে আঘাত পেয়েছেন, সো নেক্সট ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সেটা একটা ব্যাপার। সো সেই ক্ষেত্রে দেখার বিষয় যে কিভাবে ব্রাজিল নিজেদেরকে সেট করে ফর দ্য নেক্সট ম্যাচ। বাট কার্লো অ্যানচেলত্তি মাস্টার ট্যাকটিশিয়ান, মানে রিয়াল মাদ্রিদে তিনি
কত ম্যাচ জিতেছেন শেষ মুহূর্তের ম্যাজিকে, শেষ মুহূর্তে কোনো একটা ক্যারিশমা করে, শেষ মুহূর্তে কোনো একজন প্লেয়ারকে মাঠে নামিয়ে। সো যে ঘটনাটা রিয়াল মাদ্রিদে তিনি করে অভ্যস্ত, সেই ঘটনাটাই তিনি দেখালেন ব্রাজিল দলের কোচ হয়ে।